নমস্কার। রেকি চিকিৎসা শিখতে গেলে চক্র নিয়ে একটু আলোচনা তো করতেই হয়। কারণ আমরা যেটাকে আদি যোগেতে, বেদেতে, অথর্বা বেদেতে, যোগেতে যে চক্র সিস্টেম পাই, সহস্রার চক্র, আজ্ঞা চক্র, বিশুদ্ধি চক্র, অনাহত চক্র, মণিপুর চক্র, স্বাধিষ্ঠান চক্র এবং একদম তলায় যেখানে বসে আছি যেটা হচ্ছে আমাদের বেসিক চক্র বা মূলাধার চক্র। এই চক্রগুলোকেই কিন্তু ম্যাগনেট হিসাবে দেখা যাচ্ছে কিরলিয়ান ফটোগ্রাফিতে। এবং এর থেকে তৈরি হওয়া যে আমাদের সূক্ষ্ম দেহ, যেটা ভারতীয় যোগে বলছে আমাদের এই চক্রাস থেকে তৈরি হচ্ছে সূক্ষ্ম দেহ, আমাদেরকে 1 থেকে 1.5 হাত জায়গা জুড়ে কভার আপ করে রেখেছে। এই 7টা সূক্ষ্ম দেহই কিন্তু কিরলিয়ান ফটোগ্রাফি খুব মডার্ন স্কুইড ক্যামেরায় ধরা পড়ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড হিসাবে। অর্থাৎ এই 7টা চক্র, যেটাকে চক্র বলা হয়েছে, সেই চক্রটাই কিন্তু আজকে কিরলিয়ান ফটোগ্রাফিতে দেখা যাচ্ছে যে এগুলো এক একটা ম্যাগনেট আমাদের শরীরে। সেই যুগে হিউম্যান বডি স্কেচ করে এই চক্রাসগুলোর ছবি আঁকা রয়েছে, আর কিরলিয়ান ফটোগ্রাফিতে এইগুলোই ম্যাগনেট হিসাবে সেম পজিশনে শো করছে। আর এই জায়গাটাই না তো চক্রাকে প্রথমে মেনে নিতে চেয়েছে মেডিকেল সায়েন্স, না তো ম্যাগনেটকে মেনে নিতে চেয়েছে মেডিকেল সায়েন্স। কিন্তু মেডিকেল সায়েন্স হিসাবে এই জায়গাগুলোতে কি আছে? এই জায়গাগুলোতে রয়েছে আমাদের মোস্ট ভাইটাল এন্ডোক্রাইন গ্ল্যান্ডসগুলো, পিনিয়ল, পিটুইটারি, থাইরয়েড, থাইমাস, প্যানক্রিয়াস, গোনাডস এবং সুপ্রারেনাল গ্ল্যান্ডস। এই জায়গাগুলোর মধ্যে যে ম্যাগনেটিজম ক্যাপাসিটি রয়েছে, সেই ম্যাগনেটিজম ক্যাপাসিটি দিয়েই এই ম্যাগনেটগুলোকেও নর্মাল কোর্সে পোলারিটিতে নেই আপাতত। এই ম্যাগনেটগুলোকে পোলারিটিতে আনার নামই, অর্থাৎ পোলারিটিতে টিউন করার নামই অ্যাটিউনমেন্ট। এই যে অ্যাটিউনমেন্ট প্রসিডিওরের জন্যই আপনাদের এসে ক্লাস করতে হয়। এই অ্যাটিউনমেন্ট প্রসিডিওরটাই কিন্তু এটাই করা হয় যে এই ম্যাগনেটসগুলোকে আমরা প্রপার পোলারিটিতে নিয়ে আসি, যাতে সে ইনফিনিট থেকে আমরা কসমিক এনার্জিকে সে গ্রহণ করতে পারে, আমাদের শরীরের মধ্যে অ্যাবজর্ব করতে পারে, শরীরের মধ্যে আকর্ষণ করতে পারে। এই কসমিক এনার্জি, যেটাকে জাপানিজরা বলছে রেকি, চাইনিজরা বলছে চি, রাশিয়ানরা বলছে বা প্লাজমিক এনার্জি, যে ভাষাতেই বলুক, যেটাকে আমরা ইউনিভার্স বলছি, ইউনিভার্সের যে ক্ষমতা বলছি, সেটাই হচ্ছে মহাজাগতিক প্রাণ শক্তি, ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জি। আর এই ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জিকেই এক কথায় জাপানি পরিভাষায় বলা হয় রেকি। আর রেকি ক্লাসে এই চক্রাসগুলোকে আমরা পোলারিটিতে নিয়ে আসছি, যে পোলারিটিতে নিয়ে আসার ফলে আমাদের মধ্যে দিয়ে কসমিক এনার্জি তো প্রবাহিত হবেই, তাছাড়াও জীবনকে বদলে দেবে কি করে? আমরা যেটাকে স্বাধিষ্ঠান চক্র বলছি, অর্থাৎ আমাদের নাভির ঠিক নিচের যে এরিয়াটা, এই জায়গাটার নাম স্বাধিষ্ঠান। স্বাধিষ্ঠান মানে কি? যেখানে তার স্ব অধিষ্ঠান। আমার আমি কোথায় থাকে, আমার স্ব মিন সেলফ, আমার সেলফ কোথায় থাকে? ওইখানে থাকে। স্ব যেখানে অধিষ্ঠান করে, সেলফ যেখানে অধিষ্ঠান করে, কোথায় অধিষ্ঠান করে? স্বাধিষ্ঠান চক্রে। এটাকেই জানেন তো জাপানিজরা কি বলে? হারা। জাপানিজরা এই এরিয়াটাকে বলে হারা। এই হারাতে অর্থাৎ আমার আমি, আমার স্ব, আমার সেলফ, এইটাকে বলা হচ্ছে হারা। যে কারণে জাপানিজরা যখন আত্মহত্যা করে, আমার সেলফকে আমি হত্যা করবো, দ্যাট ইজ কল্ড আত্মহত্যা। এই সেলফকে হত্যা করার যে প্রসিডিওর, সেই প্রসিডিওরকে, সুইসাইডকে জাপানিজরা বলে হারাকিরি। কারণ জাপানিজরা কেউ কিন্তু গায়ে আগুন দেয় না, গলায় দড়ি দেয় না, ট্রেনের সামনে ঝাঁপ দেয় না। জাপানিজরা হারাকিরি করে বা সুইসাইড করে, একটা ধারালো অস্ত্র ওই অঞ্চলে দিয়ে ডিস্ট্রয় করে দেয়, অর্থাৎ কিনা তার সেলফকে সে ডিস্ট্রয় করে দিল। সেলফ ডিস্ট্রয়, আত্মহত্যা, কল্ড হারাকিরি। আর এটা কি না? স্বাধিষ্ঠান চক্র, যেটা আমার স্ব যেখানে অধিষ্ঠান করছে, আমার সেলফ যেখানে অধিষ্ঠান করছে, সেই জায়গাটা যেখানে আমার আমি রয়েছে, আমার রাগ, দুঃখ, অভিমান, ক্ষোভ, হতাশা, যে কোনো ধরনের নেগেটিভ মেন্টালিটি ওইখানে জমা হয়। আর ঠিক ওই জায়গাতেই
যখন আমরা রেকি দিই তখন ওই নেগেটিভ মেন্টালিটিগুলো কমজোরি হতে থাকে এবং পজিটিভ মেন্টালিটিগুলো আপলিফট করতে থাকে। অর্থাৎ একটা মানুষ যাকে আমরা শর্ট টেম্পার্ড বলছি, কথায় কথায় রেগে যায়, তার কিসের অভাব? তার ধৈর্যের অভাব। যে মুহূর্তে পেশেন্স বেড়ে যাবে সে আর কিন্তু শর্ট টেম্পার্ড থাকবে না। এই তোকে তোর নামে কি বললো, এই বলছিল ওই বলছিল, তাই এই বলছিল, দৌড়ালো না। যখন তার পেশেন্স বেড়ে যাবে, ও তাই বলছিল, সে পাগল আছে। পরীক্ষা, সাংঘাতিক টেনশন, অঙ্ক পরীক্ষার টেনশনে কারো গা গুলোচ্ছে, মাথা ব্যথা, মানে পেট খারাপ হচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে, প্রচুর সমস্যা। কি এইগুলো সবই পেট রিলেটেড। অর্থাৎ টেনশন হলে আমাদের পেটের সমস্ত সিক্রেশন গুলোকে অ্যাবনর্মাল করে দেয়। যখনই কোনো নেগেটিভ মেন্টালিটি প্রকট হয় তখনই শরীরের কোনো না কোনো গ্ল্যান্ডের ইমব্যালেন্স সিক্রেশন হতে থাকে। ঠিক যেমন দুঃখ হলে আমাদের চোখ দিয়ে জল আসে, দুঃখ হলে কিন্তু আমাদের অন্য কোনো সিক্রেশন হয় না, দুঃখ হলে চোখ দিয়েই জল বেরোয়। সেরকম চোখের জলের গ্ল্যান্ড যেমন অ্যাক্টিভেটেড হয়ে যায়, সেরকম যখন টেনশন হয় তখন পেটের গ্ল্যান্ডগুলো অ্যাক্টিভেটেড হয়ে যায়, সেই নেগেটিভ টক্সিন ক্রিয়েট করতে থাকে, সিক্রেশন করতে থাকে, এবং যার ফলে গা গুলোনো, বমি পাওয়া, বমি হওয়া, অ্যাসিডিটি হওয়া, পেট খারাপ হওয়া, এইসব হতে থাকে পরীক্ষার টেনশনে। আর যে জীবনে এই টেনশনটা নিয়েছে তার আর আলাদা করে হয় না, দিনের পর দিন হতে হতে ওটা গা সওয়া হয়ে গিয়ে সিক্রেশনটা জমতে জমতে পেটের কোনো রোগ সৃষ্টি করে দেয়। অর্থাৎ দিনের পর দিন টেনশন যখন প্যানক্রিয়াসে জমে জমে, টেনশনের সিক্রেশন, টক্সিনস জমতে জমতে প্যানক্রিয়াসের ইনসুলিন সিক্রেশনটাকে নর্মাল করে দিচ্ছে, তার সুগার দেখা দিচ্ছে, তার ব্লাডে সুগার লেভেল বেড়ে যাচ্ছে। এই জায়গায় আমরা রেকি করে তার জমানো টক্সিনকে যত ডিস্ট্রয় করতে পারছি, যত ডাইলিউট করতে পারছি, ফ্লাশ আউট করতে পারছি, তত তার ইনসুলিন সাপ্লাই বাড়ছে শরীরের, তার সুগার লেভেল ডাউন হচ্ছে। কিন্তু যদি তার টেনশনটাকে আমরা না কমাতে পারি তাহলে আবারও তার টেনশন ওখানে টক্সিন তৈরি করবে। রেকি এখানে কি করে, একদিকে যেমন রোগটা সারায়, ঠিক তেমনি পাশাপাশি এই যে মেন্টালিটি, নেগেটিভ মেন্টালিটি, এই নেগেটিভ মেন্টালিটিগুলোকে টোটালি পজিটিভ মেন্টালিটিতে ডাইভার্ট করে দেয়। যে মুহূর্তে এই যে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, সেই সময়ের পরীক্ষাগুলো কিন্তু বীর দর্পে দেয় স্টুডেন্টরা, কেননা ওগুলো পড়া আছে, ওগুলোতে কনফিডেন্স লেভেল হাই আছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজই আলাদা থাকে। তাহলে কনফিডেন্স যদি বেশি থাকে সে ডমিনেট করে টেনশনকে, টেনশন যদি বেশি থাকে সে ডমিনেট করে কনফিডেন্সকে। তাহলে রেকি আমাদের কনফিডেন্স লেভেল বাড়িয়ে দিচ্ছে, টেনশনকে ডমিনেট করছে, পেশেন্স বাড়িয়ে দিচ্ছে, রাগকে ডমিনেট করছে। ঠিক এইভাবেই আমাদের মেন্টাল চেঞ্জেস এসে যাচ্ছে, অর্থাৎ জীবনটা বদলে যাচ্ছে। আমাদের শরীরে আর নেগেটিভ মেন্টালিটিগুলো কোনো রকমের টক্সিন ক্রিয়েট করতে পারছে না, পুরনো জমানো টক্সিন রেকি টোটালি ওয়াশ আউট করে ফেলছে। তাহলে টক্সিন ফ্রি একটা দেহ, টক্সিন ফ্রি একটা মন আমাদের জীবনকে বদলে দেয় বইকে। এখন আপনাদের শরীরে কত কত টক্সিন শরীরে এবং মনে, এই টক্সিনগুলো যত ওয়াশ হতে থাকবে মানসিকতার বদল আসবে, আপনি টোটালি পজিটিভ মেন্টালিটির হয়ে যাবেন এবং অবশ্যই তার এফেক্ট পড়বে আপনার শরীরে। যে কোনো রোগ একেবারের জন্য গুড বাই বলবে। আপাতত আমি বলি গুড বাই।